ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছিল দাবি ট্রাম্পের। গাজার বোর্ড অব পিসে পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। ইরানে অস্থিরতায় বাড়ছে পারমাণবিক ঝুঁকি। ইরানে গ্রেফতার বিক্ষোভকারীদের শাস্তির প্রক্রিয়া শুরু। যুদ্ধবিরতির মধ্যেও সিরিয়ায় ড্রোন হামলা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি গত বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য একটি পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ করেছিলেন। অপারেশন সিন্ধুরের পর দুই দেশের মধ্যে তীব্র সামরিক উত্তেজনার সময় তার হস্তক্ষেপেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে দাবি করেন ট্রাম্প। খবর এনডিটিভির। হোয়াইট হাউস জানায় দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেওয়ার প্রথম এক বছরে ট্রাম্পের বড় সাফল্যগুলোর একটি ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করতে মধ্যস্থতা করা। ট্রাম্প বলেন, আমি 10 মাসে 8টি চলমান যুদ্ধ বন্ধ করেছি। ভারত ও পাকিস্তান ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। যুদ্ধবিমান ভূপাতিত হচ্ছিল। আমার ধারণা তারা পারমাণবিক যুদ্ধের দিকেই এগোচ্ছিল। তিনি আরও বলেন, তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী তাকে জানিয়েছিলেন ট্রাম্প কোটি মানুষের জীবন বাঁচিয়েছেন। হোয়াইট হাউস এক বিবৃতিতে দাবি করেছে পররাষ্ট্রনীতিতে ট্রাম্প প্রশাসনের অন্যতম বড় সাফল্য ছিল দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বোর্ড অব পিসে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হ্যাঁ, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রেসিডেন্ট পুতিন এই মার্কিন নেতৃত্বাধীন উদ্যোগে যোগদানের আমন্ত্রণ পেয়েছেন। তিনি বলেন, প্রস্তাবটি সব দিক পর্যালোচনা করা হচ্ছে এবং প্রয়োজনীয় বিষয় স্পষ্ট করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করা হবে। হোয়াইট হাউস গত শুক্রবার বোর্ড অব পিস গঠনের ঘোষণা দেয়। এই বোর্ড গাজা যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার ট্রাম্পের ঘোষিত 20 দফা পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি গাজা পুনর্গঠন, আন্তর্জাতিক সহায়তা সংগ্রহ এবং যুদ্ধ পরবর্তী সময়ে অঞ্চলটিতে শান্তি ও উন্নয়ন নিশ্চিত করাও বোর্ডটির দায়িত্ব হবে। ইরানে চলমান দেশব্যাপী সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়াদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে দেশটির শীর্ষ নেতৃত্ব। বিক্ষোভকারীদের সম্পদ জব্দ শুরু হয়েছে, একই সঙ্গে গ্রেপ্তারদের বিচার কার্যক্রমও চালু করা হয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বিশ্লেষকরা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক পিবিএস জানায়, অভ্যন্তরীণ বিশৃঙ্খলা বাড়লে ইরানের পারমাণবিক উপকরণ নিরাপত্তাহীন হয়ে পড়তে পারে, যা বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনাও বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শাসনের অবসান চান বলে মন্তব্য করেছেন। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বিক্ষোভ উস্কে দেওয়ার জন্য দায়ী করেছেন। এদিকে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে, যা সামরিক সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে। ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই জানিয়েছেন বিক্ষোভ সংক্রান্ত বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। ইরান জুড়ে চলমান সরকার বিরোধী বিক্ষোভে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে দেশটির শীর্ষ কর্তৃপক্ষ। একই সঙ্গে দেশ জুড়ে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। খবর আল জাজিরার। ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিচার বিভাগের মূল কার্যক্রম এখন শুরু হয়েছে। যিনি দয়া পাওয়ার যোগ্য নন, তাকে অযথা ছাড় দেওয়া হলে তা ন্যায় বিচারের পরিপন্থী হবে। এই ঘোষণা আসে এমন সময় যখন রোববার অল্প সময়ের জন্য ইন্টারনেট আংশিকভাবে চালু হলেও পরে তা অধিকাংশ নাগরিকের জন্য আবার বন্ধ করে দেওয়া হয়। এজেই সম্প্রতি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সংসদ স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত যৌথ বিবৃতিতে জানানো হয়, তথাকথিত খুনি ও সন্ত্রাসী উস্কানিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তবে বিদেশি শক্তির প্ররোচনায় যারা ভুলবশত বিক্ষোভে অংশ নিয়েছে তারা ইসলামী সহানুভূতি পেতে পারে। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের হাসাকাহ প্রদেশের কামিশলি শহরে যুদ্ধবিরতি ঘোষণার পরও সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফের দুটি অবস্থানে ড্রোন হামলা হয়েছে। বুধবার স্থানীয় সূত্রের বরাতে শাফাক নিউজ জানায় প্রথম হামলাটি এসডিএফের অপারেশনস ফোর্সেস ব্যবহৃত একটি স্থাপনায় আঘাত হানে। দ্বিতীয় হামলা হয় আফরিন গোলচত্বরের কাছে এসডিএফ সংশ্লিষ্ট অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী আশাইশের একটি অবস্থানে। একজন নিরাপত্তা কর্মকর্তা জানান ড্রোনটি সম্ভবত তুরস্কের। হামলার লক্ষ্যবস্তু স্থাপনাটি আগে থেকেই খালি করা হয়েছিল। প্রাথমিকভাবে শুধু অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, হতাহতের তথ্য নেই। প্রত্যক্ষদর্শীরা জানান 10 মিনিটের কম সময়ের মধ্যে শহরে দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে ড্রোন উড়তে দেখা যায়। হামলার পর এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।